পোখারা নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর, যা নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে 200 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পোখারা শহরকে নেপালের ভূস্বর্গ ও নেপালের রানী বলা হয়। নেপাল পর্যটন বিভাগের একটি স্লোগান আছে, তোমার নেপাল দেখা পূর্ণ হবে না যদি না তুমি পোখারা দেখো। পোখারা থেকে বিশ্বের দীর্ঘতম সারিবদ্ধ হিমালয় পাহাড়ের সারি দেখা যায়। পোখারাকে মাউন্টেন ভিউয়ের শহরও বলা হয়। এখানেই রয়েছে বিশ্বখ্যাত 4টি পর্বত শৃঙ্গ। এই পোখারাতেই আছে অনেক দর্শনীয় স্থান। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে অন্নপূর্ণার লেজ খুব সুন্দর করে দেখা যায়। এই সমস্ত দর্শনীয় স্থান দেখার জন্য আজ আমরা রওনা হব কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে। চলুন ভিডিও শুরু করি। আমাদের এবারের গল্পটি শুরু হচ্ছে কাঠমান্ডু শহরের তামেলের একটি 3 তারকা মানের হোটেল থেকে। কাঠমান্ডুতে তখন খুব সকাল। আমরা হোটেল থেকে বের হয়ে রওনা হই সোরাখুটে বাস স্টপের উদ্দেশ্যে। আমাদের ধারণা ছিল হয়তো এখন কোনো ট্যাক্সি পাবো না, পায়ে হেঁটে যেতে হবে বাস স্টপে। তবে আমাদের ধারণা তখনই ভেঙে যায় যখন আমরা হোটেল থেকে বের হই আর দেখি হোটেলের বাইরেই ট্যাক্সি দাঁড়িয়ে আছে। তো 200 নেপালি রুপিতে ট্যাক্সি নিয়ে রওনা হই সোরাখুটে বাস স্টপের উদ্দেশ্যে। যেতে সময় লাগবে 5 মিনিটের মতো। আপনারা যদি পায়ে হেঁটে যান সেক্ষেত্রে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। আমরা পোখারা যাচ্ছি 3 জন, তাই ট্যাক্সি ভাড়া যদি বাংলা টাকাতে ভাগ করে নিই তবে জনপ্রতি ভাড়া দাঁড়াবে 55 টাকার মতো। এখন সময় সকাল 6:20 এবং আমরা অবস্থান করছি সোরাখুটে বাস স্টপে। এখান থেকেই মূলত সকল ট্যুরিস্ট বাসগুলো ছেড়ে যায়। সারি সারি এত বাসের মধ্যে যদি আপনি আপনার টিকিট করা বাসটি খুঁজে না পান তবে আমাদের মতো সাহায্য নিতে পারেন ট্যাক্সি চালকের। তারা এই বিষয়ে খুবই দক্ষ। হাতে টিকিট দিলে মুহূর্তের মধ্যেই আপনার ভ্রমণের বাসটি খুঁজে দিবে। কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে যে সকল ট্যুরিস্ট বাসগুলো ছেড়ে যায় তার বেশিরভাগই শিডিউল সকাল 7টায়। যাত্রার সময় যখনই হোক না কেন আপনাকে যাত্রা শুরুর ঠিক 30 মিনিট আগে বাসের কাছে পৌঁছাতে হবে। আমরা আমাদের ব্যাগগুলো বাস কর্মচারীর হাতে বুঝিয়ে দিয়ে পাশের একটি ছোট্ট দোকান থেকে 1 কাপ কফি অর্ডার করি, আর এটির মূল্য নিয়েছিল 20 নেপালি রুপি। সকাল 7:02 আমাদের বাস কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে রওনা হয়। প্রতিটি যাত্রার শুরুতে মহান আল্লাহর নাম স্মরণ করি। এবারও তার ব্যতিক্রম নয়। আল্লাহর নামে আমরা চলেছি নেপালের সৌন্দর্যের রাজধানী পোখারাতে। যাত্রাপথ প্রায় 200 কিলোমিটার, আর এই রাস্তাটুকু পাড়ি দিতে সময় লাগবে 7 থেকে 8 ঘন্টার মতো। আসেন জেনে নিই কীভাবে বাসের টিকিট নেবেন। বাসের টিকিট আপনি দুইভাবে নিতে পারেন, এখানের স্থানীয় এজেন্সির মাধ্যমে অথবা নিচে। আমরা টিকিট করেছি এখানের একটি এজেন্সির মাধ্যমে। তবে আমরা যেই বাসে করে গিয়েছি সেই বাসের দায়িত্বরত ব্যক্তির নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। হয়তো কিছুটা কম খরচে তাদের সাথে কথা বলে টিকিট নিতে পারেন আপনিও। আমরা কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছি এখানকার জনপ্রিয় ট্যুরিস্ট সোপা বাসে করে, যার প্রতিটি আসনের জন্য আমাদের গুনতে হয়েছে 1300 নেপালি রুপি, বাংলা টাকাতে 1140 টাকার মতো। তবে আপনারা যদি স্লিপার বা অন্যান্য বাসে করে যান সেক্ষেত্রে ভাড়া পড়বে নেপালি 1000 রুপির মতো। কাঠমান্ডু থেকে বাস সকাল 7টায় ছেড়ে এসে সকাল 9:20 সকালের নাস্তার বিরতি দেয় রাস্তার পাশের এই সুন্দর রেস্তোরাঁতে। বিদেশি পর্যটকরা খাবেন বলে এখানে খাবারের মান এবং পরিবেশনের ধরন দুটোই বেশ ভালো। খেতে খেতে প্রকৃতি দেখা, পেট আর মন দুটোই ভরানোর চমৎকার আয়োজন এখানে। জনপ্রতি 100 নেপালি রুপিতে সকালের নাস্তা শেষ করতে না করতে বাস থেকে ডাকা হয় বাসে ওঠার জন্য। 20 মিনিটের যাত্রাবিরতি শেষ করে বাস আমাদের নিয়ে সকাল 9:45 পোখারার উদ্দেশ্যে আবারও যাত্রা শুরু করে। কাঠমান্ডু থেকে পোখারা যাওয়ার রাস্তার কিছুক্ষণ পরপর দেখতে পারবেন ছোট বড় এরকম অনেক বাঘ, কখনো ডানে তো কখনো বাঁয়ে। রাস্তার এক পাশে খাড়া পর্বতমালা, অপর পাশে অপরূপ সৌন্দর্যে ভরপুর বয়ে চলা মায়াবী নদী। আবার জায়গায় জায়গায় দেখতে পারবেন রাস্তার মেরামত কাজ চলছে। বর্ষায় পাহাড়ের রাস্তাগুলো ধসে যায় অনেক জায়গাতে, তাই সারা বছরই এর মেরামত কাজ করতে হয় নেপাল সরকারের।
বর্ষায় পোখারা ভ্রমণ করতে হলে এই বিষয়গুলো মাথায় রেখে ভ্রমণ করবেন। সময় তখন 2টার কাটা ছুঁয়েছে প্রায়। আমরা সহ বাসের প্রতিটি যাত্রীর পেটে তখন অনেক ক্ষুধা, তাই বাস দুপুরের খাবার খাওয়ার জন্য যাত্রা বিরতি দেয়। তখনই আমরা সকলে বাস থেকে নেমে পড়ি। পছন্দ মতো হালাল খাবার দিয়ে শেষ করি দুপুরের খাবার। তারপর আবারও বাসে ফিরে আসি। বাস আবারও চলতে শুরু করে। চলুন বাকি রাস্তাটুকু। পোখারায় তখন বিকাল। ঘড়ির কাঁটা 4টা ছুঁয়েছে প্রায়। আমাদের বাস পোখারা ট্যুরিস্ট বাস স্ট্যান্ডে যাত্রা শেষ করে। আমাদের হোটেলে যাওয়ার জন্য একটি ট্যাক্সি বুক করি। ট্যাক্সি আসতে সময় লাগবে 5 মিনিটের মতো, তাই বাস স্ট্যান্ড থেকে 1 কাপ চা অর্ডার করি। চাটি আমাদের হাতে দেওয়া হয়। এটি ছিল পোখারার বিখ্যাত মাসালা চা, যার মূল্য নিয়েছিল 50 নেপালি রুপি। চা শেষ না করতে ট্যাক্সি এসে পড়ে। আমরা ট্যাক্সিতে উঠে বসি এবং আমাদের বুকিং দেওয়া হোটেলে ট্যাক্সি আমাদের নিয়ে রওনা হয়। প্রায় 10 মিনিটে আমরা পৌঁছাই আমাদের হোটেলে। চলুন হোটেলে আগে চেকিং করি, তারপর হোটেল সম্পর্কে বিস্তারিত জানি। এটি পোখারা শহরের লেকের পাশে অবস্থিত। বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত এটি একটি 4 তারকা মানের হোটেল। আর এই হোটেলে থাকতে হলে প্রতি রাতের জন্য গুনতে হবে 2500 টাকা থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত। হোটেল সম্পর্কে বিস্তারিত থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। আমাদের আজকের পর্বটি এখানে শেষ হচ্ছে। এই ভিডিওটি সম্পর্কে যদি কিছু জানার থাকে কমেন্ট করতে ভুলবেন না। আশা করি সকলেই উত্তর পাবেন। আপনি যদি ঢাকা থেকে বাই রোডে নেপাল আসতে চান তবে বামের ভিডিওতে ক্লিক করুন। আর যদি আমাদের নেপাল ভ্রমণের অন্যান্য পর্বগুলো দেখতে চান তবে ডানের ভিডিওতে ক্লিক করুন। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে খুব দ্রুত।